হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি ইন গাইড। তো আজকে আমরা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির ওপর আগের দিন 1 থেকে 10 পর্যন্ত এমসিকিউ করেছিলাম। আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত এমসিকিউ করবো ফর জেই অ্যান্ড নিট। তো দেখো 11 নম্বর কোশ্চেনটা বলেছে 0.71 গ্রাম ক্লোরিন কম্বাইন্স উইথ সার্টেন ওয়েট অফ মেটালের ওয়েটটা বলেনি, গিভিং 1.11 গ্রাম অফ ইটস ক্লোরাইড। অর্থাৎ মেটালের যদি আমরা যোজ্যতা বা ভ্যালেন্সিটা ভি ধরি, তাহলে এইটার টোটাল যে ভরটা সেটা বলছে 1.11 গ্রাম। এর মধ্যে ক্লোরিন আছে বলছে, এটা হচ্ছে মেটাল ক্লোরাইডটা। তো আমরা মেটাল ক্লোরাইডে লিখি, মেটাল ক্লোরাইড যেটা বলেছে, মেটাল ক্লোরাইড এটা হচ্ছে 1.11 গ্রাম। এর মধ্যে ক্লোরিন বলেছে 0.71 গ্রাম। তাহলে মেটালটা পেয়ে গেলাম আমরা। মেটালটা যদি মাইনাস করে দিই তাহলে মেটাল হবে 0.4 গ্রাম, হয়ে গেল। এবার আমরা ইজিলি পেয়ে যাব 0.71 গ্রাম ক্লোরিন কম্বাইন্স উইথ 0.4 গ্রাম মেটাল। ঠিক আছে, 0.4 গ্রাম মেটালটা কম্বাইন করছে 0.71 গ্রাম ক্লোরিনের সঙ্গে। আর ক্লোরিন দিয়ে যখন আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার বার করব, তখন কিন্তু এটা হবে 35.5 গ্রাম ক্লোরিন কম্বাইন্স উইথ এইটা বার করব 0.4 ইন্টু 35.5 ডিভাইডেড বাই 0.71। ঠিক আছে, তো এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে এই দশমিকগুলো সব তুলে দিলাম। আচ্ছা, 35.5 ছিল, দশমিক উঠে গেল, তাহলে এটা হয়ে গেল এখন 355 ইন্টু 4 আছে ওপরে। তাহলে এটাকে যদি কাটাকুটি করি 5 হবে, তাহলে 4 ইন্টু 5 ইকুয়াল টু 20। তাহলে এখানে আমার রাইট আনসার হলো 20। এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট বা ইকুইভ্যালেন্ট মাস অফ দি মেটাল। কেন ইকুইভ্যালেন্ট মাস? কারণ আমরা জানি অক্সিজেন হলে এই অ্যামাউন্টটা 8 হতো, হাইড্রোজেন হলে 1 হতো, অক্সিজেন হলে 8 হতো, আর ক্লোরিন হলে 35.5 গ্রাম হয়। নেক্সট এমসিকিউ, অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড ইজ ফাউন্ড টু কন্টেন কার্বন বলেছে, অক্সিজেন বলেছে, হাইড্রোজেন বলেছে। তাহলে আমরা একেবারে করছি, যেহেতু এমসিকিউ বেশি লেন্দি করব না। CH2H2O এদের অ্যাটমিক যে রেশিওটা সেটা হচ্ছে, যে পার্সেন্টেজটা আছে, কার্বন হলে তাকে 12 দিয়ে ডিভাইড করব, হাইড্রোজেন হলে তাকে 1 দিয়ে ডিভাইড করব, আর অক্সিজেন যেটা সেটাকে আমরা 16 দিয়ে ডিভাইড করব। অর্থাৎ এক একটা অ্যাটমিক মাস সেটা দিয়ে ডিভাইড করছি। তাহলে এইটা করলে মোটামুটি একটা আইডিয়া করে দেখো 4.5 আসছে, এটা 9.1 ইস টু এটা আসছে 2.25। দেখো একটা আইডিয়া করে 16 দুগুণে 32 আর মোটামুটি 25। তাহলে এইটা আমরা যদি করি, তাহলে এইটা দিয়ে সবাইকে ভাগ করলে এটা আসছে 2, এটা আসছে 4, এটা আসছে 1। তাহলে এই হচ্ছে রেশিও 2:4:1। অর্থাৎ এখানে C2 হবে, H4 হবে, O হবে, C2H4O। অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ইকুইভ্যালেন্ট মাস অফ Na2HPO3। তাহলে এটাকে আয়ন ফর্মে আমরা যদি ভাঙি, 2Na প্লাস প্লাস HPO3 2 মাইনাস, এটা আসছে। তার মানে এখানে ভ্যালেন্সি ইকুয়াল টু কত হলো? 2। ভ্যালেন্সি মানে ক্যাটায়নের টোটাল ভ্যালেন্সি কিংবা অ্যানায়নের ভ্যালেন্সি টোটাল, যে কোনো একটা নেবে, দুটোই একই আসবে। তাহলে এখানে ক্যাটায়নের চার্জ হচ্ছে 2, এখানে অ্যানায়নের চার্জ হচ্ছে 2। ক্যাটায়ন Na প্লাস আছে, দুটো আছে, তাই 2 বা 2 যে কোনো একটা 2। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট যে মাসটা হবে সেটা হবে M/2, অর্থাৎ 2 দিয়ে আমাদের এখানে ডিভাইড করতে হবে। নেক্সট কোশ্চেন বলছে দি এম্পেরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার মাস অফ এ কম্পাউন্ড। তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা এইটা বলেছে, তাহলে তার যে মলিকুলার ফর্মুলা হবে সেটাকে আমরা ধরে নিচ্ছি N। ঠিক আছে, আচ্ছা, মলিকুলার মাস বলে দিয়েছে 180, মলিকুলার মাস বলে দিয়েছে 180। তাহলে এর মাসটা আমরা বার করি। এর মাস কি করে বার করব? C হচ্ছে 12, 2 ইন্টু 1 মানে 2, অক্সিজেন হচ্ছে 16, তারপরে 30 বেরোলো, ইন্টু N করব।
তার মানে কত বেরোলো 30N, এটা বেরোলো। আচ্ছা, এটা ইকুয়াল টু কত বলে দিয়েছে 180, মলিকুলার মাস বলে দিয়েছে 180, তাহলে 30N ইকুয়াল টু 180, তাহলে N ইকুয়াল টু 6, অর্থাৎ এর ফর্মুলা হবে C6H12O6, C6H12O6, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার, C6H12O6 গ্লুকোজ। নেক্সট কোশ্চেন হচ্ছে 2 oxides of a metal contain 50% অ্যান্ড 40% মেটাল। তাহলে দুটো মেটালের অক্সাইড আছে, বলেছে একটা মেটাল 50%, মানে একটা মেটাল অক্সাইডে মেটাল আছে 50% আর একটা মেটাল অক্সাইডে মেটাল আছে 40%। ইফ দি ফর্মুলা অফ দি ফার্স্ট অক্সাইডটা বলে দিয়েছে, তাহলে সেকেন্ড অক্সাইডের ফর্মুলাটা বার করতে বলেছে। এক্ষেত্রে আমরা প্রথমেই কিন্তু যে মেটালটা আছে সেই মেটালটার অ্যাটমিক যে মাস সেটাকে এ ধরে নেব, অ্যাটমিক মাস এ ধরে নিলাম। এইবার ফার্স্ট অক্সাইডটা বলে দিয়েছে এইটা, ফার্স্ট অক্সাইডটার ক্ষেত্রে আমরা এটাকে বার করব, MO2 ক্ষেত্রে ফার্স্ট অক্সাইড যেটা, সেখান থেকে আমরা এটা পেয়ে যাব। কীভাবে পাবো দেখো, ফার্স্ট অক্সাইডে মেটাল আছে কত বলেছে 50%, তাহলে 50 ডিভাইডেড বাই এ ইকুয়াল টু, এটা মেটালেরটা বাঁদিকে করলাম, ইকুয়াল টু, এবার অক্সাইডেরটা করছি ডান দিকে দেখো, ইকুয়াল টু টোটাল অক্সাইড কত, তাহলে 100% ডিভাইডেড বাই এ প্লাস দুটো অক্সিজেন আছে 32, তাহলে লেফট সাইডেরটা কী হলো, মেটালটা 50% মেটাল ডিভাইডেড বাই মেটালের ভর, আর 100% অক্সাইড ডিভাইডেড বাই টোটাল অক্সাইডটার ভর, এর ভর এ আর দুটো অক্সিজেন আছে তার ভর হচ্ছে 32। তাহলে এখান থেকে আমরা ইজিলি এটা তাড়াতাড়ি করার জন্য করলাম, তাহলে এ প্লাস 32 ইকুয়াল টু 2A, তাহলে এ ইকুয়াল টু এখান থেকে বেরোবে দেখো 32, তাহলে অ্যাটমিক মাসটা বেরিয়ে গেল। এবার পরের অক্সাইডটা আমরা ধরে নিলাম MON, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, 40% বলেছে এ আছে, তাহলে 40 ডিভাইডেড বাই 32 এর ভ্যালু পেয়ে গেছি, ইকুয়াল টু 100 অক্সাইডটা ডিভাইডেড বাই এ, এটা 32 প্লাস N ইন্টু 16, তার মানে 16N, 32 প্লাস 16N। এখান থেকে আমরা যদি এনের ভ্যালুটা বার করি আমরা দেখব 3 বেরোচ্ছে, তাহলে মেটালের অক্সাইডটা কী হবে, অপশান বি MO3। ঠিক আছে, একবার রিপিট করে চালিয়ে শুনে নেবে, এইটা আশা করি ক্লিয়ার। এইটার ক্ষেত্রে আবার বলে দিচ্ছি, অক্সাইডটা ধরে নিলাম MON। এবার সেখানে ঠিক আগেরটার মতো বাঁদিকে মেটালটা রয়েছে, মেটাল কি রয়েছে 40% বলেছে, 40% ডিভাইডেড বাই মেটালের যে অ্যাটমিক মাসটা 32 বেরিয়ে গেছে, আগের দেখো এ করেছিলাম এখানে 32 বেরিয়ে গেছে, আর এদিকে হচ্ছে অক্সাইডটা 100 ডিভাইডেড বা অক্সাইডের যে ভরটা সেইটা, তো বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট উইল বি দি মোলারিটি অফ এ সলিউশন হুইচ কন্টেন্ট এত গ্রাম NaCl। ঠিক আছে, তাহলে মোলারিটি বার করতে গেলে মোলারিটির ডেফিনেশানটা কি, মোলারিটির ডেফিনেশান হচ্ছে 1000 ml নাম্বার অফ মোল, কত মোল আছে এটা বার করব, এটা হচ্ছে আমার কাজ। ঠিক আছে, তাহলে এখানে 500 ml বলে দিয়েছে, তাহলে 500 ml বলেছে এত গ্রাম, এই গ্রামটাকে প্রথমে আমরা কনভার্ট করব মোলে, মোলে কনভার্ট করতে গেলে NaCl এর ক্ষেত্রে আমরা 58.5 দিয়ে ভাগ করব। কেন 58.5 দিয়ে ভাগ করব, Na হচ্ছে 23 আর Cl হচ্ছে 35.5, তাহলে এর মাসটা টোটাল কত হলো 58.5। তাহলে আমরা জানি গ্রামকে, মোল মানে কি, মোল মানে ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাহলে আমরা গ্রামটা উপরে লিখলাম ডিভাইডেড বাই মলিকুলার ওয়েটটা করলাম, তাহলে এক্ষেত্রে এখানে কত আসবে 0.1 মোল NaCl, তাহলে গ্রামে দেওয়া ছিল, এটা বেরিয়ে গেল মোলে। তাহলে 500 ml এর মধ্যে বলেছে 0.1 মোল NaCl আছে, 500 ml 0.1 মোল, তাহলে 1000 ml কত হবে 0.2 মোল হবে, 0.2 মোল হবে, তাহলে রাইট আনসার হবে 0.2, অর্থাৎ অপশান সি। নেক্সট কোশ্চেন কি বলেছে, ইফ 500 ml 5 মোলার সলিউশন ডাইলিউটেড টু 1500 ml
হোয়াট উইল বি দি মোলারিটি অফ দি সলিউশন। একটা ফর্মুলা জেনে রাখো, এই ফর্মুলায় আমরা ইজিলি এগুলো বার করতে পারবো। V1S1 ইকুয়াল টু V2S2। V1 হচ্ছে ভলিউমটা, আর S1 হচ্ছে স্ট্রেংথটা। এই যে স্ট্রেংথটা হচ্ছে S1, যেটা মোলারিটি দেওয়া থাকবে। তাহলে এই ফর্মুলায় আমরা V1-এর জায়গায় ভলিউমে কত বসাবো? 500, স্ট্রেংথ কত? 5, ইকুয়াল টু V2 কত বসাবো? 1500, স্ট্রেংথ কত? S2। ঠিক আছে, তার মানে তোমাকে এক্ষেত্রে প্রথম সলিউশনের ভলিউমও বলে দেবে, স্ট্রেংথও বলে দেবে। দ্বিতীয় সলিউশনের হয়তো ভলিউম বলবে, স্ট্রেংথ বার করতে হবে, বা স্ট্রেংথ বলে দেবে, ভলিউম বার করতে হবে। স্ট্রেংথ মানে হচ্ছে মোলারিটিগুলো। তাহলে খুব সহজে আমরা V1S1 ইকুয়াল টু V2S2 থেকে এখানে S2টা ইজিলি বার করে ফেলতে পারবো। এখানে একদম করে দিলাম 3, তাহলে S2 ইকুয়াল টু 5/3 ইকুয়াল টু 1.66, অর্থাৎ অপশান বিটা হচ্ছে 1.66 M, ক্যাপিটাল M এটা অবশ্যই। নেক্সট কোশ্চেন কি বলেছে? ইফ দি কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ ইন ব্লাড, এটা হচ্ছে গ্লুকোজের কনসেন্ট্রেশন গ্রাম পার লিটারে দেওয়া আছে। হোয়াট উইল বি দি মোলারিটি অফ দি গ্লুকোজ ইন ব্লাড? তাহলে জাস্ট এটাকে নিয়ে একটু কাটাছেঁড়া করব। এটা মানে হচ্ছে 1 লিটার বা 1000 ml এ আছে গ্লুকোজ কত আছে? 0.9 গ্রাম গ্লুকোজ আছে। এটার মানে তাই দাঁড়াচ্ছে 1 লিটার বা 1000 ml গ্লুকোজ আছে এত গ্রাম। তাহলে এটাকে আমি মোলে কনভার্ট করব। 0.9 ডিভাইডেড বাই গ্লুকোজ মানে 180 দিয়ে ডিভাইড হবে। এটাকে করে দেখে নিতে পারো। 6টা কার্বন, 6 ইন্টু 12, 12টা হাইড্রোজেন, 12 ইন্টু 1, আর 6টা অক্সিজেন, 6 ইন্টু 16। তাহলে করে দেখতে পারো 180। তো এক্ষেত্রে কী হবে, আমি যদি এটাকে ডিভাইড করি তাহলে কাটাকুটি করে আপনার আসছে 1/200। 1/200 ইকুয়াল টু আছে 0.0005। তাহলে 1000 ml যত মোল থাকবে, এটা মোল হয়ে গেল, এগুলো সব মোল। তাহলে 1000 ml যত মোল থাকবে সেটাই হচ্ছে তার মোলারিটি। তাহলে এখানে ভাগটাতে একটা জিরো আমাদের বেশি হয়ে গেছে, ভাগটা করে দেখে নিতে পারো, দুটো জিরো হবে। তাহলে এখানে আমাদের রাইট আনসার হবে অপশান সি। নেক্সট প্রবলেমটা আছে মোলালিটির। হোয়াট উইল বি দি মোলালিটি অফ দি সলিউশন কন্টেনিং এত গ্রাম HCl ইন 500 গ্রাম ওয়াটার। আচ্ছা, মোলালিটিটা বলি। মোলারিটি ছিল 1000 ml এর মধ্যে নাম্বার অফ মোল, মানে যত মোল থাকবে 1000 ml। এখানে জাস্ট একটু মডিফাই হবে, এটা 1000 mlটা হয়ে যাবে 1000 গ্রামে যত মোল থাকবে। তাহলে প্রথমে যেটা গ্রামে দেওয়া আছে এটাকে আমরা মোলে যেতে হবে প্রথমেই। এত গ্রাম দেওয়া আছে ডিভাইডেড বাই HCl, মানে আমাদের এখানে ভাগ করতে হবে 36.5। কেন? হাইড্রোজেন 1 আর এটা 35.5, যোগ করলে হবে 36.5। তাহলে এইটা হবে মোল। তাহলে এখানে এটাকে যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে 1/2 মোল, অর্থাৎ 0.5 মোল। তাহলে এটা এত গ্রাম মানে হচ্ছে 0.5 মোল HCl। তাহলে 0.5 মোল কততে আছে? 500 গ্রামে আছে। তাহলে 1000 গ্রামে কত হবে? 0.5 মোলকে 500 গ্রামে যেটা থাকবে তার ডবল হয়ে যাবে। তাহলে ডবল হয়ে গেলে 0.5কে ডবল করে দিলে কত হয়ে যাবে? 1 মোল। অর্থাৎ এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1M। মনে রাখবে, যখন মোলালিটি দেবে, লিটি, তখন ছোটো হাতের M, স্মল m, যখন মোলারিটি দেবে তখন বড় M। তাহলে মোলালিটির অঙ্ক থাকলে অবভিয়াসলি গ্রামে দেয়া থাকবে, আর যদি মোলারিটির অঙ্ক থাকে তাহলে অবভিয়াসলি কিসে দেয়া থাকবে? ml দেওয়া থাকবে, ml বা লিটারে দেওয়া থাকবে। আশা করি ক্লিয়ার। তো এটা অপশান ডি আজকে আমাদের লাস্ট MCQ 20। লাস্ট MCQ যেটা রয়েছে 100 ml, 20টা 100 ml ইচ অফ 0.5 নর্মাল NaOH, n/5 নর্মাল HCl আর n/10 নর্মাল H2SO4 আর মিক্স টুগেদার। দি রেজাল্টিং সলিউশন উইল বি। তাই রেজাল্টিং সলিউশনটা আমাদের জানতে চেয়েছে অ্যাসিডিক হবে না নিউট্রাল হবে না অ্যালকালাইন হবে, কি হবে। তো এখানে আমরা প্রত্যেক কটার মিলি ইকুইভ্যালেন্ট বার করব।
খুব সহজ, দেখো মিলি ইকুইভ্যালেন্ট অফ NaOH কী হবে, ml কত আছে 100 ml আছে, ইন্টু নর্মালিটি কত আছে 0.5, তাহলে এখানে কত এলো 50 এলো। ঠিক আছে, মিলি ইকুইভ্যালেন্ট অফ HCl কত হবে 100 ml আছে, n/5, এটার মানে হচ্ছে 1/5 নর্মাল, তাহলে এটা কত হলো 2, তাহলে 20, তাহলে HCl হলো 20। তারপরে বলেছে H2SO4 ক্ষেত্রে কত হবে 100 ইন্টু 1/10 ইকুয়াল টু কত হলো 10। তাহলে অ্যাসিড দুটো কত হলো দেখো 20 আর 10, অ্যাসিড দুটো H2SO4 আর HCl 20 আর 10, আর অ্যালকালাইনটা ক্ষারীয়টা কত হলো 50। তাহলে এই অ্যাসিড দুটোকে যদি যোগ করি তাহলে আমার আসছে 30, তাহলে এক্সেস কত NaOH থাকছে, NaOHটা বেশি থাকছে, তাহলে অ্যালকালাইন হয়ে যাবে, রেজাল্টিং সলিউশনটা হবে অ্যালকালাইন। তাহলে NaOH আবার বলছি NaOH-এর মিলি ইকুইভ্যালেন্ট হলো 50, আর অ্যাসিডের ক্ষেত্রে একটা হলো 20 একটা হলো 10, তারপর যোগ করলে হচ্ছে 30, তাহলে NaOH-টা এখানে এক্সেস আছে, তাহলে আমাদের হয়ে গেল অ্যালকালাইন ইন নেচার হবে। এই ছিল 10টা MCQ, আবার নেক্সট ক্লাসে আমরা 10টা MCQ নিয়ে আসবো।